আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। অন্য সংগঠনের সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলিক একটা পার্থক্য হচ্ছে এই, বাংলাদেশ খেলাফত মজলিস কোনো একজন ব্যক্তি বিশেষে অথবা গোষ্ঠী বিশেষে ইচ্ছায় পরিচালিত হয় না, কমিটি গঠন হয় না। কমিটি গঠন হয় মজলিসের শুরার সদস্যদের পরামর্শ এবং মতামতের ভিত্তিতে। দ্বিতীয় বিষয় হলো এই, আপনারা জানেন বাংলাদেশ খেলাফত মজলিসে বর্তমান সময়ে দাওয়াতি মাস চলতেছে। কি চলতেছে? দাওয়াতি মাস চলতেছে। আল্লামা মামুনুল হক সাহেব কেন্দ্রীয় দায়িত্বশীলরা আমরা পরামর্শ করে আপনাদের জন্য দাওয়াতি মাসের লিফলেট ইত্যাদি দাওয়াতি উপকরণ আপনাদেরকে দেওয়া হয়েছে। আমরা অনেক সময় দাওয়াতি কাজের ক্ষেত্রে অলসতা করি, মনে মনে এরকম ধারণা করি অমুক তো ওই দল করে, অমুকের কাছে দাওয়াত দিলে দাওয়াত তো রাখবে না। আমার আপনার দায়িত্ব হচ্ছে কি করা? দাওয়াত দেওয়া। আমার আপনার দায়িত্ব হচ্ছে কি করা? দাওয়াত দেওয়া। সে যদি দাওয়াত কবুল করে তাহলেও ভালো, দাওয়াত যদি কবুল নাও করে অন্তত বাংলাদেশ খেলাফত মজলিসের নাম সম্পর্কে কিন্তু জানলো। দুই নম্বর বিষয় হচ্ছে এই, আমরা অনেকেই জানি না, অনেকে অপেক্ষায় থাকে যে আমাকে দাওয়াত দিলে আমি সংগঠনে যুক্ত হব। এই জন্য এই সদর উপজেলা শাখার ভাইদের প্রতি আমার নিবেদন থাকবে, আপনারা আজকে কমিটি গঠন করার পর প্রত্যেক ইউনিয়নে একটা করে দাওয়াতি মাহফিল করবেন, একটা করে দাওয়াতি মাহফিল করবেন। সেখানে উপজেলা নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ যাবে। কি বলেন? ইউনিয়নের দায়িত্বশীলরা পারবো ইনশাআল্লাহ। আজকে সকলেই আপনার ইউনিয়নে কোন দিন দাওয়াতি মাহফিল হবে সেটা ডেট নিয়ে যাবেন অথবা দিয়ে যাবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে এই, দাওয়াতি কার্যক্রমের অংশ হিসাবে আমাদের আমিরে মজলিস ঘোষণা করেছেন এতদিন পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রম বেশিরভাগ ছিল আলেম ওলামাদের মধ্যে, কিন্তু বর্তমান সময়ে এসে বাংলাদেশ খেলাফত মজলিস নতুন একটি মাইল ফলক অতিক্রম করেছে। আপনারা অনেকেই জানেন না যে বাংলাদেশ খেলাফত মজলিস ইতিপূর্বে সাংগঠনিক জেলায় কমিটি ছিল 55টা। বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক জেলা হইল 80টা। কয়টা? প্রত্যেকটা জেলা, বাংলাদেশের 64টা জেলা, 64 জেলাতে বাংলাদেশ খেলাফত মজলিসের কমিটি আছে। বাংলাদেশে যে কয়টা মহানগর আছে প্রত্যেকটা মহানগরে বাংলাদেশ খেলাফত মজলিসের কমিটি আছে। কোন কোন জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের 2টা অথবা 3টা জেলা শাখা আছে। যেমন ধরেন কুমিল্লা, কুমিল্লা পূর্ব, কুমিল্লা পশ্চিম এবং কুমিল্লা মহানগর। এইভাবে বাংলাদেশ খেলাফত মজলিসের বর্তমানে শাখার সংখ্যা হইল কয়টা? 80টা। এবং বাংলাদেশ খেলাফত মজলিস ইতিমধ্যেই 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ, আমরা 300 আসনের জন্যই প্রার্থী প্রস্তুত করছি। ইতিমধ্যে 2 বারে, প্রথমবারে 223 জন, দ্বিতীয়বারে 45 জন, মোট 268 জন আমরা কি করেছি? প্রার্থী ঘোষণা করেছি। আশা করতেছি অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশ খেলাফত মজলিসের বাকি আসনগুলিতেও আমরা প্রার্থী নির্ধারণ করতে পারব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন আমরা কিভাবে করব? অনেকের মধ্যেই এটা একটা প্রশ্ন থাকে, কর্মীরা প্রশ্ন করে, সাধারণ মানুষের কাছে আমাদের এই প্রশ্নটা শুনতে হয় যে বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক নির্বাচন কিভাবে করবে। এই ক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসের শুরা সিদ্ধান্ত হলো এই, মামুনুল হক জেল থেকে বের হয়ে ঘোষণা দিয়েছিলেন
ইসলামী দলগুলোর বৃহত্তর ঐক্য। ইসলামী দলগুলোর বৃহত্তর ঐক্য। মামুনুল হক এখনো ইসলামী দলগুলোর বৃহত্তর ঐক্য নিয়ে কাজ করতেছে। ইতিমধ্যেই মামুনুল হক সাহেব আপনারা দেখেছেন যে চরমনাই বিশ্বের অফিসে গেছেন, ওনাদেরকে দাওয়াত দিয়া আমাদের অফিসে নিয়ে আসছেন, বৈঠক করছেন। অন্যান্য দল যেগুলো আছে, আরেকটা খেলাফত মজলিস আছে, নিজাম ইসলাম পার্টি আছে, জমিয়ত উলামা ইসলাম, এদের সাথেও বৈঠক করেছে। আনুষ্ঠানিকতা ছাড়া বিভিন্ন আরো দল যারা আছে, এনসিপি, জামাত ইসলামী, এদের সাথে আনুষ্ঠানিক কোনো বৈঠক হয় নাই, কিন্তু এদের সাথে একটা যোগাযোগ আছে, ওনারা কি করতে চায়। তো বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী দলগুলোর ঐক্য যদি হয়, তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস ঐক্যবদ্ধভাবে ইলেকশন করবে, ঐক্যবদ্ধভাবে ইলেকশন করবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে আমাদের টার্গেট এটা হওয়া উচিত। আপনারা কি মনে করেন? আপনার কাছে আমার জিজ্ঞাসা যে 2-1টা এইরকম আসন কারো কাছ থেকে আমরা নিশ্চয়তা পাইলাম, এই 2-4টা আসন নিয়ে কারোর সাথে আমাদের নির্বাচনী সমঝোতা করা, এটা আমাদের জন্য বেশি কল্যাণকর না ব্যাপকভাবে সকলের কাছে দাওয়াতটা পৌঁছে দেওয়া, এটা বেশি কার্যকর? সুতরাং মজলিসের শুরার বক্তব্য এটাই ছিল, মজলিসের শুরার বক্তব্য এটাই ছিল। সুতরাং এই দৃষ্টিকোণকে সামনে নিয়ে আমরা ইনশাআল্লাহ অগ্রসর হব। আমরা এই যে যারা বর্তমানে মানুষের কাছে গৃহীত হয়েছে, অন্তত এদের সাথে নির্বাচনী করার সিদ্ধান্ত বা চিন্তা বাংলাদেশ খেলাফত মজলিস এবং মামুনুল হকের নাই। এখন যারা ব্যক্তিগত কয়েকটা আসন পাওয়ার ক্ষেত্রে এটাকে অগ্রাধিকার দিতেছেন, তাদের কথা ভিন্ন। তাদের এই কার্যক্রম কতটুকু ভালো হবে, কতটুকু মন্দ হবে, এটা জাতি মূল্যায়ন করবে, আলেম ওলামারা মূল্যায়ন করবে। এই আলোকেই তারা মাঠ থেকে ফিডব্যাক পাবে। সুতরাং ওইসব কারো ব্যাপারে আমরা খুব কঠিন অবস্থানে যাব না। অমুকে এর সাথে গেল কেন, তাকে গালিগালাজ করা, এই জাতীয় কাজ আমরা করব না। অথবা যদি যৌক্তিক সমালোচনা হয়, তাহলে যৌক্তিক সমালোচনা হতে পারে। এই যে রুমিন ফারহানা নির্বাচন কমিশনের শুনানিতে যে আচরণ করেছে, সেই আচরণটা নতুন ভাবে ফেসিবাদের প্রতিধ্বনি বলে আমরা মনে করি। সেখানে তার একবার বক্তব্য হওয়ার পর আরেকজনের যখন বক্তব্যের সিরিয়াল আসছে, সে ব্যক্তিকে সরাইয়া দিয়া নিজে বক্তব্য দিতে গেছে। ধাক্কাটা কি হয়েছে? পরে বক্তব্যের মধ্যে বলছে যে বিএনপির আরেকটা অংশকে লক্ষ্য করে বলছে, এত বছর 15 বছর বিএনপির পক্ষে, কর্মীদের পক্ষে কাজ করলাম, আজ যে বিএনপির কর্মীরাই আমাকে ধাক্কা দিছে। তার মানে বুঝাইতে চাইছে। আবার এই কথাও বলছে যে ওনারা গুন্ডা নিয়ে আসছে। নিজের কথা বলছে যে আমিও ইচ্ছা করলে গুন্ডা আনতে পারতাম। যারা গুন্ডা নিয়ে চলে, যারা গুন্ডা নিয়ে ওই যে নির্বাচন কমিশনকে ভয় দেখাইছে, তারা আগামী জাতীয় নির্বাচনে আমরা মনে করি যে স্বাভাবিক নির্বাচন হইতে তারা বাধাগ্রস্ত করবে। এই জন্য আমরা মনে করি যদি পিআর পদ্ধতিতে ইলেকশন হয় উচ্চ কক্ষে, তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস 300 আসনে ইলেকশন করে, এবং 300 আসনকে আমরা যদি কথার কথা 3% ভোটও পাই, 4% ভোটও আমরা পাই, তাহলে 3-4 জন এমপি আমরা এমনি পেয়ে যাব। সুতরাং প্রত্যেকটা, এখন আমাদের মূল উদ্দেশ্য হলো প্রত্যেকটা ইউনিয়নে কাজ মজবুত করা। এখন আমাদের কর্মসূচি হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি গঠন করা। আজকে থেকে আপনারা শপথ নিয়ে যাবেন ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াত পৌঁছে দিতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াতে হবে। আল্লামা মামুনুল হকের সালাম পৌঁছে দিতে হবে। আমাদের যারা আছি জনগণের, সাধারণ মানুষের পাশে তাদের সাহায্যকারী হিসেবে দাঁড়াইতে হবে। আমরা হইলাম মামুনুল হকের পক্ষে প্রত্যেকটা ইউনিয়নের প্রতিনিধি। সুতরাং আমার গতিবিধি, আমার কার্যক্রম এটা মূল্যায়িত হবে মামুনুল হক। আমি যদি ভালো হয় তাহলে মামুনুল হকের সুনাম হবে, আমি যদি খারাপ করি তাহলে বলবে যে মামুনুল হকের দল করে এই লোকটা এই কাজ করছে। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিস
ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগরের আসনে, এই আসনে আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই যে সদর এবং বিজয়নগরের সম্পূর্ণ বিজয়নগর, এর মধ্যে কোনো কি করা যাবে না, বিভক্তি আনা যাবে না, ভাগ করা যাবে না। ভাগ করতে চাই কেন রুমিন ফারহানা? ভাগ করতে চাই এই জন্য, ইসলামপুরে তার বাপের বাড়ি, উদন্তি ইউনিয়নের ইসলামপুরে তার বাপের বাড়ি। এই ইউনিয়নটা যদি সরাইলের সাথে না থাকে তাহলে সরাইলের লোকজন তাকে বহিরাগত বলবে। এই জন্য সে ওই রকম লাফালাফি নাচানাচি করতেছে। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাই যে বিগত 3টা ইলেকশনে যেইভাবে বিজয়নগরে সম্পূর্ণ বিজয়নগর সদরের সাথে ছিল, আমরা ওই রকম নির্বাচনী আসন দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? দ্বিতীয় বিষয় হচ্ছে এই, আপনারা এই দাওয়াতি কাজের পাশাপাশি আপনারা প্রত্যেকটা ইউনিয়নে ইনশাআল্লাহ দাওয়াতি কাজে আমাকে স্মরণ করলে আমি চেষ্টা করব আপনাদের দাওয়াতে উপস্থিত হতে, এবং আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এর ফাঁকে এটার সাথে সাথে যেন সাধারণ মানুষের কাছে নির্বাচনের দাওয়াতটা পৌঁছে দিতে পারি। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা ডিসি অফিস, এসপি অফিস, পুলিশ, সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, স্কুল কলেজের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, ইমাম, সকল পর্যায়ের মানুষের কাছে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াত পৌঁছে দিতে হবে। সকলের কাছে মামুনুল হকের সালাম পৌঁছে দিতে হবে। সকলের কাছে রিকশা মার্কার প্রতীকের কথা বলতে হবে। কি বলে, এই কাজ করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। যেহেতু আমি অসুস্থ, ইনশাআল্লাহ সামনে আপনাদের সাথে কথা হবে ময়দানে। আমি আশা করব সদর উপজেলা রেল স্টেশন, তারপরে বাস স্টেশন, কাউতুলি, বিভিন্ন স্কুল কলেজের সামনে বিভিন্ন জায়গায় টেবিল দিয়ে কি করবেন, দাওয়াতি অভিযান, দাওয়াতি মাসের অভিযান, এরকম একটা ব্যানার করবেন। ব্যানার করে করে শহরে বড় রকমের একটা এই কর্মসূচি পালন করবেন এবং প্রত্যেকটা ইউনিয়নে এই কর্মসূচি পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।